15ই আগস্ট 2026। আজ 80 বছরে আমাদের গর্বের স্বাধীনতা। দিল্লির লাল কেল্লা, ইন্ডিয়া গেট, কুতুব মিনার হয়ে রাজ্যের নবান্ন আর প্রতিটি ভারতবাসীর ঘরে ঘরে আজ একটাই রং, তেরঙ্গা। কোথাও এটা কেটে যাচ্ছে। আজ আপনাদের নিয়ে যাব ধাপায়, কলকাতার এমন একটা জায়গা যার নাম শুনলে মানুষ নাকে রুমাল দেয়। এই অঞ্চলটাতে লাইফস্টাইল যেটা, আপনি হয়তো সেই লাইফস্টাইলে অভ্যস্ত নয়। রাত্রের বেলায় শনিবার, স্যাটারডে অথবা সানডে রাত্রেবেলা তাদের জীবনটা অন্যরকম হয়ে যায়। সারা সপ্তাহ খাটনির পর একটা হয়েছে না, বড় ছোট মানা নেই, আমি একটা কোথাও অন্ধকারে। এই বাড়িটাতে আসার জন্য, এই রিহার্সাল রুমটাতে আসার জন্য প্রত্যেক দিন ওদেরকে অনেক কিছু সামলে আসতে হয়, অনেক প্রলোভন, অনেক পিছুটান, সেগুলো ভালো খারাপ, ভালোর থেকে খারাপটাই বোধহয় বেশি। এই যে ছোট বললো না, সেগুলোকে সামলে আসতে হয়। তাই ওদের কাছে এখানে আসাটা বিশাল বড় একটা, কি বলবো, ফ্রিডম। ওরা বাংলা থেকে বলিউডের টেলিভিশন আর সিনেমার পর্দায় খুবই পরিচিত মুখ। ওদের নিয়েই হয়েছে সিনেমা, ওরা অভিনয় করেছে চলচ্চিত্রেও। ও জেনে গেছে আমি মিউজিকটা করি, আমাকে বিভিন্ন জায়গায় কতটা সম্মান আমাকে ও তো দিচ্ছে। পায়। ও যখন স্টেজে কতটা বাঁশিটা সম্মান বাজায় না, দিচ্ছে। মানুষ হাততালি দেয়। মানে এই ঘরে যখন এই ইনস্ট্রুমেন্টগুলো নিয়ে ওরা বাজাচ্ছে, ওই বাইরের যে ভাইসেসগুলো, ওটার থেকে ওদেরকে আলাদা করে রাখছে। ওই গ্ল্যামারের বাইরে ওদের যে রিয়েলিটি, বাস্তব, যেটা রূক্ষ বাস্তব, সেটার খোঁজ আমরা দেব ওয়ান্ডারওয়ার্ল্ড বাংলায়। আমাদের সঙ্গে থাকুন কলকাতার ক্রিয়েটিভ ওয়েস্ট আর্টের ছেলেরা এবং তাদের যে মেন্টর সঞ্জয় মণ্ডল, তারা শোনাবে ওদের গল্প। সারা দিনে স্বাধীনতার যা গল্প শুনেছেন তার থেকে হয়তো একটু আলাদা।